নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন ব্লগে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা সহজ সংক্ষেপে তৈরি করা আলপনা। আমরা অনেক সময়ই চাই যে সিঁড়িতে কিছু না কিছু ডিজাইন করি, কিন্তু কি করব এই ভাবতে ভাবতেই দিনরাত শেষ হয়ে যায়। আমি যেহেতু এটা পার্মানেন্ট করতে চাই না, মানে কিছু দিনের জন্যই আমি এটা রাখতে চাই, সেই জন্য আমি ফেব্রিক কালারের সাথে জল মিশিয়ে নিয়েছি। জল মিশিয়ে নিলে কী হবে, এটা অনেক দিন না থাকলেও কিছুদিন পর্যন্ত এটা স্টে করবে। ঠিক সেই জন্যই আমি জল মিশিয়ে নিয়েছি, নিয়ে পাতলা করে নিয়ে তারপর করছি, যাতে আমাকে তোলার সময় যাতে কষ্ট করতে না হয়। কারণ এই আলপনা তুলতে না প্রচণ্ড কষ্ট হয় পার্মানেন্ট যেগুলো বানানো হয় সেইগুলোতে। তো সেই কারণে এবার আর সেই ভুলটা করিনি। আমি প্রত্যেকটা সিঁড়িতে আলাদা আলাদা ডিজাইন করব, যদিও মার্জিনটা সমান রাখবো, আর মাঝখানের স্পেসটাও একই রকম রাখবো প্রত্যেকটা স্টেপের। সেই মতোই আমি ডিজাইনটা তৈরি করছি। প্রথমে আমি দুই অপোজিট সাইডের পাপড়িগুলো সমান করে এঁকে নিয়েছি, তারপর সেটাকে রাউন্ড শেপ দিয়ে ঘিরে দিয়েছি, আর একটা আউটলাইন করে তার চারিদিকে একটা মার্জিন করে নিয়েছি, যাতে সেগুলো তার বাইরে না যায়। কারণ যদি এবড়ো খেবড়ো হয়ে যায় তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। ঠিক সেই জন্যই আমি প্রথমে রাউন্ডগুলো দিয়ে নিয়ে তারপর তার সাথে নিচ পর্যন্ত টেনে নেব, যাতে রাউন্ডগুলোর প্রতিটা সমান হয় আর সাইজও যাতে সেম হয়, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তোমরা অনেকেই আছো যারা সহজ আলপনা দিতে গিয়ে একটু ভয় পাও, তারা এই আলপনাটা সহজেই চেষ্টা করে দেখতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য যে সিঁড়ির ধাপগুলো করেছি সেগুলো নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে থেকো। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো সকলকে টাটা।